আমার মা অসুস্থ, আমি বরিশাল মেডিকেলে যাব, তারা যাইতে দিবেন। আপনি বলতেছেন আমি সমর্থন করি, আমাকে এখন যাইতে দেন, তাহলে তো হলো না। সমর্থন করি মানে আপনি এখানে অবস্থান করেন কেন? এই যে আপনার কথাবার্তা স্টাইল ভালো না তো। আপনি আমাকে রিকোয়েস্ট মি। অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, কোনো গাড়ি পাওয়া যায় না। এখন কি করবো? এখন তো আমি 2 সেকেন্ডের লগে আটকে ফেললাম, এখন কি করবো? আমার তো করার কিছু নেই। এবার যে ষড়যন্ত্র হবে না, আবারও যে তোমরা ভুল করবা না, তাহলে তো আবার একই। এখন তোমাদের এটা আগে ঠিক করো যে তোমরা কি চাও। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করার পরও অবরোধ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এতে জনসাধারণের ভোগান্তি চরমে ঠেকেছে। বিশেষ করে আন্দোলনকারীদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের দফায় দফায় বাকবিতণ্ডা হচ্ছে। আমরা তো বাসা যাবো, আমাদের কি অপরাধ বলেন? আমাদের বাবা মা নাই, আমাদের অপরাধটা বলেন। আমাদেরকে চাকরি সুযোগের সমস্যা থাকবে, সরকারের কাছে রিকোয়েস্ট করেন। আপনাদের আন্দোলনে আমরা তো আপনাদের বাইরে না। 3 ঘন্টা থাকেন, একটু কষ্ট করেন। আপনি যদি এসে বলেন আপনাদের আমি সমর্থন করি, এই সমর্থনের প্রেক্ষিতে আমাকে আগে যাইতে দেন, তাইলে তো হলো না। আপনি বলতেছেন আমি সমর্থন করি, আমাকে এখন যাইতে দেন, তাইলে তো হলো না। সমর্থন করি মানে আপনি এখানে অবস্থান করেন। আপনাদের কষ্ট হচ্ছে আমরা বুঝি, তাই বুঝি আমরা কষ্ট হচ্ছে। সন্তানের জন্য করতেছি, আমরা শুধু আমাদের জন্য করতেছি। 24 ঘন্টা একবেলা খাই, ক্যান্টিনের মোটা চাল 30 টাকা। ভাই আমরা কি এগুলো কইতে আসি নাই? আমরা কি ইউনিভার্সিটি পার করি নাই? আপনি আমাদের স্ট্রাগলের কি? পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার পরই ঢাকার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে রাস্তা আটকে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে গুলিস্তান, শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট, ধানমন্ডি, মহাখালীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে মোটরসাইকেল চালকরা শিক্ষার্থীদের অবরোধ ভেঙে গন্তব্যে যেতে চাইলে বিতণ্ডায় জড়াচ্ছেন উভয় পক্ষ। দাঁড়াইতে হবে, এটা মানে কি? আপনি আমার বাবু না, আপনি আমার মাও না। আসলেন কেন? মানে দুনিয়ার মানুষ আসছে এই জন্য। যদি 50 কোঅপারেট তো করতে 2 ঘন্টা ধরে ভাইয়া, 2টা ঘন্টা করে, 2টা ঘন্টা কোঅপারেট করে চুপ করেছিলাম 2টা ঘন্টা। কেন? এই যে আপনার কথাবার্তা স্টাইল ভালো না তো। আপনি আমাকে রিকোয়েস্ট মি। আমাকে এমনি করতে কাজ করতে কিছুই জানি না। কোথেকে জানবো বলে? কোথেকে জানবো? কোনো গণমাধ্যমে জানবো? কেমনে জানবো? খালি ফেসবুকে দেখতিস, দ্যাটস অল। আমি কিন্তু আপনাকে বলছি যে বলছেন, আপনি তো শুনছেন, আমি কিন্তু মিথ্যা কথা বলবো। আমার মা আমার মা বলছে আপনার মা যদি হইতো আপনি কি করতেন, আমি সেটা বলছি না। এরপর আমাদের আমি বলছি আল্লাহ তাআলা একদিন বিচার করবেন। এইটা বলছি আপনার মা যদি অসুস্থ হইলে, আমি বলছি আপনার মা অসুস্থ হলে আপনি কি করতেন? আমি আসছি হইলে ইয়ার থেকে প্রেস ক্লাব থেকে ডাবল মিরপুর পেয়ে বরিশালে। আমার মা অসুস্থ, আমি বরিশাল মেডিকেলে যাব, তারা যাইতে দিবেন। বাইকারদের কেউ চাকরির পরীক্ষা, কেউ বা আবার হাসপাতালে রোগীর ভর্তির কথা জানানোর পরেও তাদের ছাড়া হচ্ছে না। যদিও অবরোধকারীরা বলেছেন অনেকেই হাসপাতালে যাওয়ার কথা বলছেন, কিন্তু এগুলো মিথ্যা তথ্য। এভাবে যেতে দিলে অবরোধ ভেঙে পড়বে। আন্দোলনকারীরা যে শুধুমাত্র সাধারণ বাইকারদের আটকাচ্ছেন এমন না। অফিসের গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার কথা বলার পরেও বাংলা মোটর মোড়ে সেনাবাহিনীর এক সার্জেন্টের বাইক আটকে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, কোনো গাড়ি পাওয়া যায় না। যে কষ্ট হয়েছে ভাই, গুলিস্তান থেকে হাঁটতে ক্ষতি হচ্ছে না। এখন কি করবো? এখন তো আমি 2 সেকেন্ডের লগে আটকে ফেললাম, এখন কি করবো? আমার তো করার কিছু নেই। এটা আন্দোলন চলতেছে, আমাদের তো একেবারে না, সবার জন্য না। এটা পক্ষে, এটা বিপক্ষে কেন থাকবো? এটা পক্ষে আছে। এটা আন্দোলনটা চলবে পরে, এরা চাকরি করতে আছে, কেউ চাকরি কি করে করার আগে করে চাকরি করতে পারে না, পায় না, আবার টাকা ছাড়া চাকরি হয় না। আন্দোলনকারীরা বলছেন জরুরি কাজের প্রমাণাদি ছাড়া কাউকে ছাড়া হবে না। আর একটি গাড়ি ছাড়লে অনেক গাড়ি ছাড়তে হয়, এতে করে রোড ব্লকেড ভেঙে পড়ে। এছাড়া পুলিশ, সেনাবাহিনী ব্লকেডের আওতায় না, এ কথা কেউ বলেনি।